কিভাবে আপনারা গুগল আর্থে এরকম একটি 3D পলিগন তৈরি করবেন, আজকে আমি সেটি দেখাতে যাচ্ছি। তো তার জন্য প্রথমে আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে যে আমরা আমাদের যে গুগল আর্থ প্রোগ্রামটি অন করে নিব। করার পরে পরবর্তী জাস্ট আমি একটা যেইখানে আমার যে বিল্ডিং কিংবা যে কোনো স্থাপনা যেটি আমি 3D করতে যাচ্ছি সেটি আমি ড্র করে নিব। যেমন প্রথমে আমার অ্যাড পলিগনে গেলাম, সেখানে আমি দিব এটি হচ্ছে যেহেতু আমি 3তলা বিল্ডিং দিচ্ছি। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমার 3D করার আগে প্রথমত আমার ড্র করতে হবে। এই বিল্ডিংটি আমি ড্র করে নিচ্ছি। যেমন যে কর্নারগুলি ড্র করতে চাচ্ছি এগুলো খুব মোটামুটি অ্যাকুরেটলি করে নিতে হবে। প্রত্যেকটি শেপ কর্নার খুব ভালোভাবে দেখে করে নেবেন, নয়তো 3Dটি খুব ভালো আসবে না। আমি আউটলাইন দিয়ে নিব। তো আমার লাইনগুলোই প্রয়োজন প্রথমে দেখার জন্য। আমার প্রথম যেই মডেলটি আমি 3D করতে চাচ্ছি প্রথমটি আমি ক্রিয়েট করে নিয়েছি। পরে আমি এই যে সেকেন্ডে যে পাশে আরেকটি বিল্ডিং আছে সেটি আমি ড্র করে নিব। সেম এই যে এখানে যে আমার এরিয়াটি আছে, এরিয়ার মধ্যে এটা আউটলাইন দিয়ে নিতে হবে। আউটলাইন না দিলে লাইনগুলো দেখা যাবে না। আমার দ্বিতীয় বিল্ডিংটি মোটামুটি ড্র হয়ে গিয়েছে। তো এখন আমি প্রথমে 3Dতে এটা কিভাবে করব, প্রথম আমরা ট্রির কালারটি আগে চেঞ্জ করে নিচ্ছি। যে কালারটি আছে কালারটি আমি হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ কালার। পরবর্তী যে আউটলাইনটি আছে এটা আমি ফিল করে দিব, সম্পূর্ণ ফিল করে দেওয়ার পরে দেন আমি যাব অ্যালটিটিউডে গিয়ে যে এখানে যে অ্যালটিটিউডটি আছে সেটি যে রিলেটিভ টু গ্রাউন্ড, এই অপশনটিতে যাবেন। অপশনটিতে যাওয়ার পরে যেমন আমার এটি বিল্ডিংয়ের হাইট যেমন এটা যদি আমি রাখবো আমার 20 মিটার। তারপরে আমি এটা এক্সটেন্ড টু গ্রাউন্ড দিয়ে দিব।
দিলেই হচ্ছে যে আমার বিল্ডিংটি 3D হয়ে গিয়েছে। তো আমি এটা ওকে করে দিব। আমার যেহেতু আরেকটি আছে সেটি আমি চেঞ্জ করে নিব। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আউটলাইনটা ফিল করে দিব। ফিল করে দেওয়ার পরে আমি এটি সাদা যা আছে তাই রাখতেছি রঙটা। এরপর হচ্ছে আপনার অ্যালটিটিউডে যাবেন, সেম কাজটি করতে হবে, রিলেটিভ টু গ্রাউন্ড। যেহেতু এই বিল্ডিংটি একটু প্রথম যে বিল্ডিংটি ছিল সেটির চেয়ে এটি অনেক উঁচু ছিল, ওটা আমি যেহেতু 20 মিটার ব্যবহার করেছি, এটা আমি 50 মিটার দিচ্ছি। এটি যার ভিউ অ্যাঙ্গেল অনুযায়ী দিতে পারেন। এক্সটেন্ড টু গ্রাউন্ড, দেন ওকে। এই যে আমার হচ্ছে আপনার বিল্ডিং দুটি 3D হয়ে গিয়েছে। তো এটি দেখেন, আমি এটি অফ করে দিচ্ছি সাইড বারটি। এই যে দেখেন যে বিল্ডিংয়ের আউট ভিউটা দেখেন, আমি এই দিকটা দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে এই যে এই যে দেখেন আমার বিল্ডিংয়ের যে আউট ভিউটা কেমন আসছে। ঠিক এইভাবে আপনাদের যতগুলি বিল্ডিংয়ের প্রয়োজন, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের, এভাবে আপনারা চাইলে গুগল আর্থে 3D ক্যামেল করে নিতে পারেন। তো এখন যেহেতু এই ক্যামেলটি করে নিয়েছি, আমি এখন এটা এক্সপোর্ট করব কীভাবে কাউকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই দুটি একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কম্বাইন ইনটু মাল্টি জিওমেট্রিতে যাবেন, তাহলে হচ্ছে দুইটি বিল্ডিংই সেম হচ্ছে একই ইয়েতে হয়ে গিয়েছে। তো এখন এটি আমি যেহেতু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একসাথে করার, সেজন্য আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিস, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছে, তাহলে দেখতে একটু ভালো দেখা যাবে। এখানে গিয়ে এটি হচ্ছে আমি সেভ প্লেসেস যাব, এরপরে আমার যে লোকেশনে সেভ করতে চাচ্ছি মানে করব সেখানে দিয়ে দিব ক্যামেল ডেস্কটপ, ওকে সেভ। এই যে এখন আমার 3D বিল্ডিংয়ের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি জাস্ট যাকে পাঠাবো সে জাস্ট অন করলেই উনি সে 3Dটি দেখতে পাবে আর কি। দেখুন এই যে আমার। আর আপনি যদি চান যে না আমি এই 3D বিল্ডিংটি আমি আলাদা করব, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে গিয়ে মানে পরবর্তী হচ্ছে স্প্লিট করে নিতে হবে, স্প্লিট অ্যাপার্ট মাল্টি জিওমেট্রি, তাহলে হচ্ছে যে আমার বিল্ডিং দুটি আবার সেম থিং ওই আগের মতোই আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে যেমন আমি যে এটা চেঞ্জ করে দিলে বোঝা যাবে জিনিসটা। প্রপার্টিসে গেলাম, স্টাইল কালার, এখানে গিয়ে আমি এটা হোয়াইট করে দিলাম। এই যে সেম, তাহলে আমার এটাই হচ্ছে যে আমি চাইলে কালার আবার চেঞ্জ করে এভাবে করতে পারি। আর যদি আমার সিঙ্গেল এভাবে কালার করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার আলাদা আলাদা করে দুটি ক্যামেল করে এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সার্ভে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।